শুভ সকাল বন্ধুরা। আজ হলো 16 জুলাই, 31 আষাঢ়, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের আধার ভেরিফিকেশন, কেওয়াইসি। খাদ্য গণবন্টন ক্রেতা সুরক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠকে খাদ্যমন্ত্রী কৌশিক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, এটি শুধু বিদেশ যাত্রার নথি, অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক। শ্রীভূমি শহরে নতুন করে তৈরি হতে পারে মাস্টার ড্রেন, চলছে জোর তৎপরতা। পিএমএওয়াই নিয়ে ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ও স্টেট প্রজেক্ট ম্যানেজারের বৈঠক। সিএসএস আত্মার অধীনে হাইলাকান্দির 5 ব্লকে হাইব্রিড সবজির বীজ বিতরণ। জাটিঙ্গা হারাঙ্গা যাওয়া নতুন সড়কে যান চলাচল শুরু। হাফলং শিলচর ভাড়া নামল 300 টাকায়। 16, 19, 20 জুলাই কাছাড়ের রেস্তোরাঁ খোলা থাকবে রাত 3:30 পর্যন্ত, সৌজন্যে ফুটবল বিশ্বকাপ। পুনিখাল বাজার থেকে উদ্ধার আহত লজ্জাবতী বানর। কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী, গাড়ি চালককে মারধর। শিলচর পুর নিগম নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিলচরের তরুণের, সুখের ছায়া তারাপুরে। এবং সর্বশেষ খবরটি হলো কোটামণি বাজারে চুরি, 5 দোকানে হানা, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যের যোগ্য সুবিধাভোগীদের নাম অন্তর্ভুক্ত করে অন্ন সেবা অভিযান সঠিকভাবে বজায় রাখতে 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী কৌশিক রায়। এর জন্য আধার নম্বর ভিত্তিক যাচাই, কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেশন কার্ড থাকা যেসব পরিবার 6 কিংবা তারও বেশি সময় ধরে চাল নেননি, সেই সব গ্রাহকদের চিহ্নিত করতেও বলেছেন তিনি। বুধবার মহানগরের জিএমসি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় খাদ্য গণবন্টন ও ক্রেতা সুরক্ষা বিভাগের সর্বস্তরের আধিকারিকদের নিয়ে রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠক। সেখানে অংশ নিয়ে খাদ্যমন্ত্রী কৌশিক রায় জোর দেন রেশন কার্ড ব্যবস্থায় স্বচ্ছতা আনতে। তিনি বলেন, খাদ্য বিভাগের অফিসার কর্মচারী, সুলভ মূল্যের দোকানিদের নিষ্ঠা ও একাগ্রতার ফলে দেশের মধ্যে স্মার্ট পিডিএস ব্যবস্থা প্রবর্তনে প্রথম রাজ্য হয়েছে আসাম। তাই খাদ্য বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে এসেছে, এতে দায়িত্ব আরও বেড়েছে আমাদের। বিভাগীয় কর্মী অফিসারদের মন্ত্রীর নির্দেশ, আগে থেকে রেশন ব্যবস্থায় ডাল ও চিনির পুনরায় বিতরণের যে প্রস্তুতি চলছে, তাতে যাতে কোনো ধরনের খামতি না থাকে, সবাইকে সতর্ক থাকতে হবে। তাছাড়া রেশন ডিলাররা যাতে প্রতি মাসের 20 তারিখের মধ্যে তাদের প্রাপ্য কমিশন পেয়ে যান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে থাকা সুলভ মূল্যের দোকানগুলোর বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতেও বলেন তিনি। তাছাড়া কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের বিষয়টিও পর্যালোচনা করেন খাদ্যমন্ত্রী। ধান ক্রয় কেন্দ্রগুলির নজরদারির কথা উল্লেখ করে তার নির্দেশ, আগস্টের প্রথম সপ্তাহের জন্য স্থানীয় বিধায়কদের চেয়ারম্যান করে প্রতিটি ক্রয় কেন্দ্রের জন্য সরকারের নির্ধারিত সদস্যদের নিয়ে কমিটি গঠন করতে হবে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার ধানের যে ন্যূনতম সমর্থন মূল্য দিচ্ছে, তার সুবিধা শুধু প্রকৃত কৃষকরাই পান, তা সুনিশ্চিত করতে হবে। পরবর্তী খবরটি হল শিলচর পৌর নিগম নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আসন্ন শিলচর পুর নিগম নির্বাচন 2026 উপলক্ষে বুধবার কাছাড় জেলা প্রশাসন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। অসম রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দাবি ও আপত্তির নিষ্পত্তি শেষে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধন পূর্বে প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তি কমিশনের নির্ধারিত বিধি অনুসারে নিষ্পত্তি করার পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে পুর নির্বাচনের প্রক্রিয়া আরও এক গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে এবং যোগ্য ভোটারদের নাম সরকারি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী শিলচর পুর নিগম এলাকার মোট ভোটার সংখ্যা 2,70,774 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,29,878 জন,
মহিলা ভোটার 1,40,885 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 11 জন। চূড়ান্ত ভোটার তালিকা শিলচর পৌর নিগমের 42টি ওয়ার্ডের জন্য প্রস্তুত করা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে তালিকাটি জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যেখানে ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন। প্রকাশিত ভোটার তালিকা সংক্রান্ত কোনো তথ্য বা স্পষ্টীকরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার অথবা কাছাড় জেলা কমিশনার কার্যালয়ের পুর নির্বাচন শাখার সঙ্গে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, শিলচর আইজল 306 নম্বর জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে বুধবার সন্ধ্যা প্রায় 6:30টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। দ্রুতগতির একটি মারুতি ওয়াগনার গাড়ি পিছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতায় সাইকেল আরোহী কয়েক ফুট দূরে ছিটকে সড়কের উপর পড়ে যান। দুর্ঘটনায় মারুতি ওয়াগনার গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত যুবককে উদ্ধার করে 108 অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। আহতের নাম মিঠু নাথ। তিনি নরসিংহপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে দুর্ঘটনার তীব্রতা বিবেচনায় তার অবস্থা আশঙ্কাজনক হতে পারে বলে স্থানীয়দের একাংশের ধারণা। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্ষুব্ধ জনতার একাংশ গাড়ি চালক আরজুল হক লস্করকে ধরে মারধর করেন। তিনি কাবুগঞ্জ নগদের গ্রাম 4র্থ খণ্ড গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলার কোটামণি বাজারে ফের সক্রিয় হয়ে উঠেছে চুরচক্র। মঙ্গলবার গভীর রাতে বাজারের প্রাণকেন্দ্রে পরপর 5টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল নগদ অর্থ, মোবাইল ফোন, নতুন কাপড় সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। এক রাতেই একাধিক দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় 11:30টার দিকে চোরেরা বাজারের পিছনের একটি নির্জন ও পরিত্যক্ত অংশ দিয়ে এসে দোকানগুলোর টিনের ছাদ ও বেড়া খুলে ভিতরে প্রবেশ করে এরপর একে একে 5টি দোকানে চুরি চালায়। বুধবার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা মালপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান, তখনই চুরির বিষয়টি সামনে আসে। খবর পেয়ে কোটামণি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়দীপ ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সংঘবদ্ধ চোর চক্রের সদস্য অথবা মাদকাসক্ত ও পথভ্রষ্ট কয়েকজন যুবক এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, তবে এখনও পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। চোরেরা জয়নাল আবেদিন ও কামাল আহমেদের 2টি মুদিখানা, শামীম আহমেদের মোবাইল ফোনের দোকান, মাহিদ পারভেজের কাপড়ের দোকান এবং একটি শুকনো মাছের দোকানে চুরি চালায়। কাপড়ের দোকান থেকে নগদ অর্থের পাশাপাশি বেশ কিছু নতুন কাপড় নিয়ে যায় দুষ্কৃতীরা। মোবাইলের দোকান থেকে কয়েকটি মোবাইল সেট ও নগদ অর্থ চুরি হয়েছে। এছাড়া অন্যান্য দোকান থেকেও নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী খোয়া গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। ফুটেজে 2 সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি ধরা পড়লেও তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ ফুটেজ সংগ্রহ করে খুঁটিয়ে বিশ্লেষণ করছে। তদন্তকারীদের আশা, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে শীঘ্রই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি শহরে নতুন করে তৈরি হতে পারে মাস্টার ড্রেন। বর্তমানের মাস্টার ড্রেন ভেঙে নতুন করে তৈরির জন্য সার্ভে চলছে শহরে। এর জন্য চলছে জোর তৎপরতা। খবর হচ্ছে, শহরের জমাজলের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগের আধিকারিকরা বর্তমানে শ্রীভূমিতে রয়েছেন। ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস প্রমুখ একযোগে মাস্টার প্ল্যানের প্রকৃত অবস্থান সরেজমিনে পরিদর্শন করেন গুয়াহাটি থেকে আসা ওই বিশেষজ্ঞ দল। এদের সঙ্গে ডেভেলপমেন্ট অথরিটি এবং পৌরসভার চেয়ারম্যান পৃথকভাবে বৈঠকও করেছেন।
শহরের জলাবদ্ধতা নিরসনে ওই বিশেষজ্ঞ দল শীঘ্রই পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করবে। বুধবার এ বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস জানান, এই বিশেষজ্ঞ দলের পরিদর্শন শেষে আরেকটি টিম এসে বর্তমানের মাস্টার ড্রেন সহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জমাজলের সমস্যা সমাধানের লক্ষ্যে সার্ভে করে রিপোর্ট জমা দেবেন। টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের সফরকারী দলে রয়েছেন জিতেন্দ্র শর্মা কাকতি, বিভাগের অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রশান্ত কুমার হুজাই। উল্লেখ্য, 11 কোটির অধিক টাকা ব্যয়ে নির্মিত মাস্টার ড্রেন দিয়ে যথাযথভাবে জল নিষ্কাশন না হওয়ায় শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ নিয়ে পুরো এলাকার মানুষ ক্ষুব্ধ। ফলে ড্রেনের আকার সংকুচিত করে তৈরি মাস্টার ড্রেন ভেঙে নতুন করে পরিসর বাড়িয়ে তৈরি করা হলে জমাজলের সমস্যা থেকে শহরবাসী পরিত্রাণ পেতে পারেন। এদিকে শহরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অগ্রগতি খতিয়ে দেখলেন পিএমওআইয়ের স্টেট প্রজেক্ট ম্যানেজার শাকিরা পারভিন চৌধুরী। বুধবার শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যথাসময়ে এবং গাইডলাইন অনুযায়ী কাজ সম্পন্ন করতে বলেন তিনি। ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাকে জানান, প্রকৃত হিতাধিকারী যাতে আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত না হন সেই পদক্ষেপ তিনি নিয়েছেন। এছাড়াও পুরো গাইডলাইন মেনে গড় তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বরূপ ভট্টাচার্য চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে আবাস যোজনার হিতাধিকারী বাছাই এবং জিওটেকের ক্ষেত্রে গাইডলাইনকে প্রাধান্য দিয়ে কাজ চলছে। এদিন স্টেট প্রজেক্ট ম্যানেজার কয়েকটি ঘরের কাজও পরিদর্শন করেন। পরবর্তী খবরটি হলো, কৃষকদের মধ্যে উন্নত মানের হাইব্রিড সবজি চাষের প্রসার, বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির গ্রহণ এবং কৃষি উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্যে হাইলাকান্দি জেলা কৃষি দপ্তরের উদ্যোগে সিএসএস আত্মার 2026-27 কর্মসূচির অধীনে জেলার 5টি ব্লকে সফলভাবে হাইব্রিড সবজি বীজের আনুষ্ঠানিক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট উন্নয়ন খণ্ডগুলিতে এটিএম কর্মীরা প্রদর্শনীমূলক চাষের উদ্দেশ্যে নির্বাচিত কৃষকদের মধ্যে উন্নত মানের হাইব্রিড সবজি বীজ বিতরণ করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল কৃষকদের উচ্চ ফলনশীল হাইব্রিড সবজি চাষে উৎসাহিত করা, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদনশীলতা ও কৃষকদের আয় বৃদ্ধি করা। অনুষ্ঠান চলাকালীন আত্মার এটিএম কর্মীরা কৃষকদের উন্নত মানের বীজ ব্যবহারের গুরুত্ব, বৈজ্ঞানিক ফসল ব্যবস্থাপনা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। জেলার 5টি উন্নয়ন খণ্ডে কৃষকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।